আসসালামু আলাইকুম। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতারণা, বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটা সেমিনারে আজকে বক্তব্য বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন বা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার নিয়ে যেই বিষয়গুলো পরবর্তীতে স্বাক্ষর নেওয়ার পরে তুলে এনেছেন, মানে বিএনপি যে প্রতিনিধি ছিল সেখানে সংস্কার কমিশনে, ঐকমত্য কমিশনের কাছে যেই সই করেছে, সেগুলা সই করার পরে প্রথম যেগুলো দেখিয়েছে, দেখানোর পরে অন্য কিছু এখন করেছে। মানে এটা একটা কেমন বলেন যে, আমার গ্রামের একেবারে বাস্তব ঘটনা বলি। আমার চাচাতো ভাই সম্পর্কে, তো সে গেছিল বিয়ে করতে, চাচাও গেছিল সাথে, বা সিনিয়র যারা আছে মুরব্বীরা গেছিল। তো সেখানে যেই মেয়ে দেখানো হয়েছিল সেই মেয়ে কিন্তু পছন্দ হয়েছিল। পছন্দ হওয়ার পরে বাড়িতে এসে মেয়ে পক্ষ আবার আসার পরে ছেলের বাড়িঘর দেখে পছন্দ হয়েছে, সেখানে বিয়ের ডেট ঠিক হয়েছে। দুর্ভাগ্য হলেও সত্য, আমি যদি ভুল না বলে থাকি এবং আমার চোখ দিয়ে দেখা, নিজের চোখ দিয়ে দেখা সেই বিয়ের বরযাত্রী আমি গেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল। যেটা ঘটেছে, দেখানো হয়েছিল মেয়ের ছোট বোনকে, আর আমরা যেদিন বিয়েতে গেছিলাম, খাওয়া দাওয়া করা শেষ, তখন আমরা যে বিয়ে করানো বউ নিয়ে আসছিলাম, সেটা আমরা যেই বউ দেখেছিলাম সেই বউটা ছিল না, সেটা ছিল মেয়ের বড় বোন, আর দেখে আসছিলাম ছোট বোন। তো আজকে এই যে ঐকমত্য কমিশনের যে ধোঁকাবাজি, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যাকে আমি অত্যন্ত পছন্দ করি, উনি বিএনপির মহাসচিব এবং কথা বলেন খুব গঠনমূলক, তিনি খুব আফসোস করে বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রতারণা করেছে জুলাই সনদ বা বিভিন্ন সংস্কার নিয়ে, এতে জাতি দারুণ হতাশ। তো আমার সেই বড় বোনকে দেখে, ছোট বোনকে দেখে বড় বোনকে বিয়ে করার কথা মনে হয়ে গেছে, এবং সেই বিয়েতে প্রচন্ড রকমের ঝগড়া হয়েছিল। সর্বশেষ যেহেতু কবুল হয়ে গিয়েছে, মেয়েও কবুল বলেছে, ছেলেও কবুল বলেছে, কিচ্ছু করার নাই। এই জন্য 270 দিন আপনার সময়, যদি আপনি এটাতে কিছু না করেন, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। এটা বাধ্যবাধকতা তারা কিন্তু দিয়ে দিয়েছে, বাকিটা আপনারা বুঝে দেখেন। আমি মনে করি বিএনপি বাংলাদেশে, আওয়ামী লীগ এবং বিএনপি একটা বৃহৎ দল। এই বৃহৎ দল দুটির যদি অনুধাবন ভালো না হয়, উপলব্ধি ভালো না হয়, তাহলে পদে পদে ঠকতে হবে। তো আমি বিএনপিকে উদ্দেশ্য করে একটি কথা বলি, যে আপনারা রাজনীতি করেন, আপনাদের দলের ভিতরে অনেক বিজ্ঞ মানুষ আছে, অনেক জ্ঞানী মানুষ আছে। তো এইরকম ধোঁকাবাজির ফাঁদে পড়ে আপনারা আবার জাতিকে জানান দিচ্ছেন যে আমাদেরকে ফাঁকি দেওয়া হয়েছে বা আমাদের সাথে ধোঁকাবাজি করা হয়েছে। এইটা কিন্তু জাতি বিশ্বাস করবে না। জাতির এই যে বাঙালি জাতি কিন্তু একসময় আপনাদেরকে দোষী সাব্যস্ত করবে যে আপনারা না জেনে না বুঝে কেন এই কাজটা করলেন। তো এই জন্য বলি, ঘটনাটা এরকম হয়ে গেল না যে হুজুরের সেই গরমের ওয়াজ শীতে করা হয়ে গেল। এই জন্যে ওয়াজ একটু বুঝে শুনে করাই ভালো মনে হয়, এবং সই স্বাক্ষর করলে খুব দেখে শুনে করাই ভালো। নাকি বলেন আপনারা? ভালো থাকবেন সকলে। জয় বাংলা।